মণ্ডলীর শ্রীচরণে কোটি কোটি প্রণিপাত। অধ্যায় আমরা গীতা মায়ের অশেষ কৃপায় শ্রীগীতা জয়ন্তীর পরে শ্রীগীতার কথা যথাসাধ্য গভীরে প্রবেশ করে আস্বাদন করার চেষ্টা করছি। অতল সমুদ্রবৎ যোগী জ্ঞানী ভক্ত সকলে আপন স্বাদের পথের সম্পদ লাভ করেন। শ্রীগীতা এমনই এক গ্রন্থ, যদিও নিজেকে বারংবার শাস্ত্র বলছেন, কিন্তু এ এক অসাধারণ শাস্ত্র। সাধারণ শাস্ত্র নয়, অসাধারণ। গুণে, বৈশিষ্ট্যে, কৃপাতে এমন শাস্ত্র আছে যার কথাগুলি মিষ্ট মধুর, যার কথাগুলি সহজবোধ্য, সহজেই বুঝতে পারি, কিন্তু আমার সাধন পথে সেটি বিশেষ কাজে আসবে না, সেটিকে আমি যথেষ্ট মঙ্গলময় বলবো না। কিন্তু এমন একটি ছোট্ট আলোকবর্তিতা, ছোট্ট একটি টর্চ যদি হয়, ঘন অন্ধকারকে দূর করে পথ দেখাতে পারে, তখন সেটাকেই আমি বলবো মহৎ, সেটাকেই বলবো পরম বান্ধব। তা গীতা শাস্ত্র বটে, কিন্তু অসাধারণ শাস্ত্র। গীতা শাস্ত্র বটে, অলৌকিক শাস্ত্র। অন্যান্য শাস্ত্র সকল তারা বান্ধব বটে, গীতা পরম বান্ধব। কিসে? সব কিছু বিচার করে গীতার যে যথার্থ, যে তাৎপর্য, এটি যদি একবার বিচার করা হয়, হৃদয় দিয়ে অনুভব করা হয়, তাহলে বোঝা যায় অন্যান্য শাস্ত্রের থেকে সে কেন আলাদা বা অনন্য, অসাধারণ। নবম অধ্যায়ে ভগবান যেন তার ভক্তির নৌকাখানি সমতল নদীতে এনে মহানন্দে গান গাইছেন। তিনিই মাঝি, তিনিই বক্তা, নদীর দু তীরে সমবেত জনগণকে শুধু কৃপা বিতরণ করছেন। এমন মাঝি শুধু দুর্লভ নয়, সুদুর্লভ। ভগবত কৃপাতেই ভগবানকে জানা সম্ভবপর হয়। কিন্তু এই গীতাতে দেখি ভগবান বিশেষ করে নবম অধ্যায়ে এমন কৃপা বিস্তরণ করছেন, এমন কৃপার বিস্তার করছেন, যেটি আগে কখনো দেখিনি। ব্যাসনন্দন সুখদেব শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণ লীলার কথা শুনিয়েছেন, কিন্তু সেই লীলা অন্তর দিয়ে অনুভব করার জন্য গীতার তত্ত্বকথাগুলির প্রয়োজন। বলেন শ্রী ভগবান উবাচ, ভগবান আজ কথা বলছেন। যখন ভগবান কথা বলছেন, তার একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আগের দিন শুনিয়েছি, এই কথার উপরেই আচার্য শঙ্কর বিস্তৃত আকারে ব্যাখ্যা করে বলেছেন এই শাস্ত্রের বৈশিষ্ট্য কি, কেন গীতা আস্বাদন করব, এবং গীতা সর্বশাস্ত্রের মুকুটমণি হয়ে কেন বিরাজ করছেন। গতদিন আমরা আস্বাদন করেছি একটি অপূর্ব শ্লোক, গতির ভর্তা প্রভু সাক্ষী। জীবের গতিপথ এবং সেখানে ভগবানের করুণা, পতিত জীবকেও অন্তর্ঢালা করুণার দ্বারা কৃপা করা এবং এক আশ্বাসবাণীর দ্বারা আশ্বস্ত করা, যেটি প্রধান। ডুবন্ত ব্যক্তি ডুবে যাচ্ছে, সেই সময় যদি খড়কুটো পায় সে আঁকড়ে ধরে। তা সংসার সাগরে ভাসমান জীব, কে তাকে আশ্রয় দান করবে, কে রক্ষা করবে, কে ত্রাতা হবে, এটি নিশ্চিত করতে পারি, ঠিক করতে পারি না। ত্রাতা হিসেবে, ত্রাণকর্তা হিসেবে, রক্ষাকর্তা হিসেবে স্বয়ং ভগবান উপস্থিত। শুধু রক্ষা করছেন না, পূর্বাপর পরিচয় জ্ঞাপন করে জীবকে উদ্ধার করছেন। কেন তোমায় উদ্ধার করছি? আমি করুণাময় বলে? অবশ্যই। আমি জগতের সাক্ষী বলে? অবশ্যই। কিন্তু জোর দিয়েছেন
তুমি আমার আপনজন বলে তোমাকে রক্ষা করছি। তুমি পতিত হতে পারো, কিন্তু আমার একান্ত কর্তব্য সর্বতোভাবে তোমাকে রক্ষা করা। এই আশ্বাসবাণী বেদাদি শাস্ত্রে প্রচুর থাকলেও মুখ্য রূপে শ্রীগীতায় দেখা দিয়েছে। এবং এই আশ্বাসবাণী তার রূপ বিস্তার করতে করতে রাগ ভক্তির পথ ধরে অগ্রসর হয়ে ফুলে ফলে ফেপে উঠেছে। অনন্যস চিন্তয়ন্ত মাং যে জনাপর পাশতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যম। কতদিন আমরা আস্বাদন করার চেষ্টা করছি এবং এক জ্ঞানী ভক্ত তার জীবনের একটি আলেখ্য দ্বারা বোঝার চেষ্টা করেছি ভগবান এবং শ্রীগীতা এক এবং অভিন্ন। একে ভগবানের দেহ বলা হয়, বাংময়ী মূর্তি। শ্রীমন্দিরের সিংহাসনে তিনি আসীন হয়েছেন বিগ্রহরূপে, গীতা অক্ষরূপে তার মূর্তি। বলছেন নিত্যকাল আমার সঙ্গে যে যুক্ত থাকে। এখন পূর্বপক্ষ অর্থাৎ তর্ক উঠানো যায়, প্রভু কে তোমার সঙ্গে যুক্ত নয়? তুমি নিজেকে বলছো তুমি অন্তর্যামী, তুমি না থাকলে জীব দেহ ধারণ করতে পারে না, জীবের কর্মফল ভোগ করার জন্য তোমার উপস্থিতি একান্ত কাম্য, থাকতে হবে তাকে। ছাত্রটি পরীক্ষা দেবে, কে থাকবেন? শিক্ষক মহাশয় থাকবেন। ছাত্রের মেধার স্ফুরণ হবে, কিন্তু সেখানে শিক্ষক মহাশয় থাকবেন। তার পারিপার্শ্বিক চাহিদা বিপদ আপদ সব থেকে রক্ষা করবেন ওই শিক্ষক মহাশয়। পড়িয়েছেন তিনি, পাঠদান করেছেন তিনি, পরীক্ষাটিও তিনিই নেবেন। জল পিপাসা পেলে জল দান করবেন, প্রশ্নের উত্তর সঠিকভাবে না লিখতে পারলে তাকে বারংবার বুঝিয়ে দেবেন, ভয় পেলে ভয় ভেঙে সাহস জোগাড় করবেন। এটি তো তার কর্তব্য। শিক্ষকের কর্তব্য শেষ হয় না। সেই জন্য দেখি প্রধান প্রধান চিন্তাবিদগণ তারা বলেন শিক্ষক কি না একটা জ্বলন্ত মোমবাতি, সে নিজে জ্বলে জ্বলে শেষ হয়ে যায় কিন্তু অপরকে আলো দান করে। ভগবানের প্রাথমিক ক্রিয়াটিও ঠিক সেই রকম। জীবকে আশ্বাস বাণী দিচ্ছেন। কি বাণী? যেই হোক না কেন আমি তাকে রক্ষা করি, আর নিরন্তর আমার সঙ্গে যে সম্পর্ক স্থাপন করে তার যোগক্ষেমং বহাম্যহম। শুধু সাধারণ পক্ষে যা আছে তাকে রক্ষা করি, যা নাই এনে দিই, এটি সাধারণ কথা নয়। আশ্বস্ত করা যে আমার হয়ে যায় তাকে সর্বতভাবে রক্ষা করি, অপূর্ব কথা, চমৎকার কথা। কিন্তু তারপরে তার যা আছে সেটিকে রক্ষা করি, যা নাই তাটি এনে দিই। ভগবানের বাৎসল্য, ভগবানের দাসত্ব সব এখানে স্বীকৃত হয়েছে। বিধিমার্গের ভক্ত সে হয়তো ইহকাল পরকালের সুখ কামনা করছে, সে জানেন প্রভু গো তুমি ছাড়া গতি নাই, ইহকালের ফলভোগ করবো। এর পরের শ্লোকই ভগবান বলবেন সবাই আরাধনা করে বটে, কেউ পথ জেনে কেউ পথটি না জেনে। তো বিধিমার্গের ভক্ত সে আমার উপাসনা করছে, আমার চরণ প্রান্তে তুলসী নিবেদন করছেন। তুলসী চয়ন, গঙ্গা জলে তুলসী পরিষ্কার করে চন্দনাসিক্ত করে অন্তরের ভালোবাসা দিয়ে কামনাটি করছেন কি না, প্রভু গো আমাকে এই ভোগ্য বস্তু দিও, ইহকাল পরকালের সুখ দিও। ভগবান গ্রহণ করছেন না? বলছেন অবশ্যই গ্রহণ করছেন। গ্রহণ করে ভগবান বিচারও করতে পারেন, সম্পদ দিতেও পারেন। যদি তার আরতি তীব্র হয়, ভগবানের প্রতি তার আকুলতা তীব্র হয়, গতি যদি বিশাল হয়, তাহলে ভগবান কিন্তু অন্যরকম বিচার করবেন। কি বিচার করবেন? আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব? এত সুন্দর আরতির উপস্থিতি অন্তরে, প্রাণ ঢালা ভালোবাসা, সেখানে একটু কামনা বাসনা মিলিত হয়ে মলিন হয়েছে। এত সুন্দর অমলিন ভালোবাসায় কিঞ্চিত বাসনার মিশ্রণে অপবিত্র হয়েছে, আমি এটা সইতে পারবো না। অন্তরের এই ভালোবাসা যদি আমি পাই, আমি কৃতকৃতার্থ হব, আমার চিত্ত বিনোদার্থে ভক্ত বিনোদার্থে প্রস্ফুটিত হবে। তাই কি করব? বিচার করছেন ভগবান। আমি ওর কাম্য বস্তু যদি দান করি, ও কিন্তু সংসারে থাকতে হবে। যে বস্তু ভোগ করবে তার সঙ্গে শোক দুঃখ মোহ সব আসতে পারে। যদিও
শেষে আমি অবস্থান করব বটে, কিন্তু তাই বা কেন হবে? বিচার করছেন আমি বিজ্ঞ, আমার তো বিচারটি অন্য হতে পারে না। আকুলতা ভরা অন্তর দিয়ে কামনা করছে, সেই মূর্খে বিষয় কেন দিব। আমার শ্রী গুরুদেব বলেন, মেলায় গেছেন, নাতিকে নিয়ে গেছেন, সে বলছে 3 দিনকার পচা জিনিস সে খেতে চাইছে, ওখানেই তার মন পড়ে গেছে। দাদু তো জানে ওটি খেলে কিন্তু পেটের অসুখ করবে, পেটের শুধু অসুখ নয়, কষ্ট, ভোগান্তি, তা সেটি কেন আমি আমার আপনজনকে দেব? সে তো জানে না। তাহলে কি করবে প্রভু? আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া তার বিষয় ভুলাইব। বিষয় ভোলানোটা আগে পরের ব্যাপার, জীব ভুলুক বা না ভুলুক, তোমার চরণ পেলে বিষয় আর অন্তরে থাকতে পারে না। ভুয়ো ভুয়ো উদাহরণ শাস্ত্রে। ভগবানের কৃপা যদি অন্তরকে স্পর্শ করে, একটি ঘর 1000 বছর ধরে অন্ধকার রয়েছে, 1000 বছরের ঘন অন্ধকার সেখানে, যখনই সেই ঘরে আলো জ্বলে উঠবে তৎক্ষণাৎ অন্ধকার বিনাশ প্রাপ্ত হবে। যে অন্তরে ভগবৎ চরণামৃতের আস্বাদন হবে, তার আর বিষয় ক্ষয় হবে এটি বলতে হয় না, স্বাভাবিকভাবেই ক্ষয় হয়ে যায়। দেখছেন ভগবান কত করুণাময়। আপনি যাগযজ্ঞ করুন, যে ফল লাভ করবেন সেটি ভোগ করবেন, ভোগ করার সঙ্গে সঙ্গে কিন্তু 2 প্রকার ফল লাভ হবে, ভালো মন্দ। ভালো মন্দের বিচার, ভালো অর্থাৎ নিষ্প্রিয় থাকা, মন্দ অর্থাৎ আবার বাঁধবে। এই মন্দটিও আবার সোনার বাঁধন হতে পারে, আবার লোহার বাঁধন হতে পারে। ভোগ্যবস্তু ভোগ করেছি, সেটি ভোগ করার পরে আবার দেহান্তর প্রাপ্তি, আবার ফিরে আসা, শেষ হবে না। তা চিরকালের এই ঘুরে আসা, ভাসমান সমুদ্রে, ভাসমান অবস্থায় সমুদ্রে থাকা, সেটি শেষ হবে। তাই ভগবান করুণাময়। একে মুক্তি বলে অভিহিত করা যায়, কিন্তু মুক্তির ওপরেও যে পঞ্চম পুরুষার্থ, যারা নিত্যকাল ভাগবত শোনেন তারা জানেন, ধর্ম, অর্থ, কাম, এটি সকলের অন্তরে বাসা বেঁধে রয়েছে। এর অন্তরে রয়েছে মুক্তি বাসনা, সেটি সকল ইচ্ছা করবে না। মুক্তি প্রাপক মুক্তি পেয়েও অভুক্তের নয় বিচরণ করে, খেয়েও তার খাওয়া হয় না, পেয়েও তার পাওয়া হয় না। তার অন্তরে সেখানেও আকাঙ্ক্ষা গোপন অবস্থায় থাকে। হাগো মুক্তির উপরে কোনো অবস্থা রয়েছে, দশা রয়েছে? বলছেন অবশ্যই রয়েছে। যদি না থাকতো চতুষ্ষণ তারা শ্রীনারায়ণের চরণে নিবেদিত তুলসী এবং পুষ্পের সুঘ্রাণে আমোদিত হয়ে ভগবৎ সেবার প্রয়োজন বোধ করতেন না। আপনি মনে করছেন আপনার সব আছে, বাড়ি ঘর, মান সম্মান, ঐশ্বর্য পরিপূর্ণ, কিন্তু বন্ধুর কিছু দেখে আপনার মনে ঈর্ষা এলো, অর্থাৎ আপনার অভাব রয়েছে। তাই চতুষ্ষণের মতন যারা সাধক, কল্পান্তজীবী, ভগবানের আপনজন, যেখানে খুশি সেখানে যেতে পারেন, গমনাগমন তাদের অধীন ইচ্ছা। তাদের ইচ্ছা হলো বৈকুণ্ঠ লোকে ভগবানকে দর্শন করবেন, যেখানে দাড়ি জয় বিজয়কে অভিশাপ প্রদান, তারপরেই তো স্বলক্ষ্মী নারায়ণকে দর্শন। নারায়ণকে দর্শন করার পূর্বেই নারায়ণের চরণে নিবেদিত তুলসী ফুলের সুঘ্রাণ নাসা বিবর দিয়ে অন্তরে স্পর্শ করেছে, এবং স্পর্শ করার পরে পরে অন্তর কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। চিরমুক্তজন, অন্তরে কোনো সেবাকাঙ্ক্ষা ছিল না। সেবাকাঙ্ক্ষা অর্থাৎ আমার আপনজন তাকে সুখী করবই বাসনা, এটি ছিল না। ছিল অর্থাৎ গুপ্তভাবে ছিল, ঘুমন্ত অবস্থায় ছিল, অচেতন দশায় ছিল। ছিল না বললে তো অন্য কথা বলা হয়। ভগবানের চরণের ওই তুলসী ফুলের সৌরভ পাওয়ার সঙ্গে সঙ্গেই চেতনা হলো, প্রভু তোমার সেবা করব। শাস্ত্র এই সিদ্ধান্তে পৌঁছলেন, মুক্তির পরেও একটি অবস্থান রয়েছে, সেটি হলো ভগবানের সেবা প্রাপ্তি। কখন হয় সেটি? প্রেমিক ভক্ত ছাড়া সেবাকাঙ্ক্ষা কারো অন্তরে দেখা দেয় না। তাই প্রেম প্রয়োজন বলে এটি পঞ্চম পুরুষার্থ।
চতুর্বর্গ ফলের পরেও রয়েছে পঞ্চম পুরুষার্থ প্রেম। ভগবান এই প্রেম দান করছেন। গীতা তার ইঙ্গিত শুধু নয়, আশ্বাসবাণী। যে প্রেমের জন্য এত প্রকার সাধ্য সাধন, যে প্রেমের জন্য কৃচ্ছ সাধন, অনন্ত বাধাকে ডিঙিয়ে প্রেম লাভ করা, ভগবান বলছেন কামনাটা একটু যদি বর্ধিত হয় আমি তাকে প্রেম দান করি। অনন্যয় চিন্তান্ত মাং যে অনাপরুপাসতি তেষাং নিত্য বিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। তার সঙ্গে আমার সম্পর্ক চিরকালীন সম্পর্ক। রামদাস বাবাজি বলতেন না, স্মৃতি জাগানিয়া মন্ত্র, স্মৃতিটি জাগিয়ে দেওয়া। কে আমি, কেন মরে, যারে তাপত্রয়, ইহা নাহি জানি মুই কেমনে হিত হয়। আমার পরিচয় ভুলে গেছি। যে পরিচয় সেটি মিথ্যা পরিচয়, যে পরিচয় সেটি আমাকে বেঁধে ফেলার পরিচয়। আসল পরিচয়টি পেয়ে জীব চির সুখে সুখী হয়। তাই গীতা এত মূল্যবান শাস্ত্র হয়েও অনন্য অসাধারণ শাস্ত্র সেটি। ভগবান এরপরে সাধারণ কয়েকটি কথা শুনিয়ে বলবেন, যে অপন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিতা তে অভিমামেব কুন্তেয় যজন্ত অবিধিপূর্বকম অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তু মামভিজানন্তি তত্ত্বে না তশ্চবন্তিতি জানতি দেবব্রত দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মজ্জাজিনোপি মাম। সাধারণ জন যেভাবে আমাকে কামনা করে তার পথটি ভিন্ন ভিন্ন হয়ে যায়। দেবতা আমার বিভূতি স্বরূপ, তাদের পূজা করলেও আমার পূজা করা হয় বটে, কিন্তু অবিধিপূর্বক। অবিধিপূর্বক এই শব্দটি নিয়ে শাস্ত্রকর্তাগণ নানানভাবে নানান প্রকার ব্যাখ্যা করেছেন। নিন্দা সূচক কোনো ব্যাখ্যাই কিন্তু আমরা দেখি না। এটি নিন্দা নয়, এটি আশ্বাসবাণী। দেবতা পূজক সেও যে গোবিন্দ কৃপা লাভে ধনী হবে, এই আশ্বাসবাণীটি সে পেয়ে যায়। কেন আশ্বাসবাণী? কেন এটি সম্পদ? না, এই সংসারে সকল জীব আপন আপন কর্মফল ভোগ করছে। স্মৃতিশাস্ত্রে পাই এখানে দুই প্রকার জীব আছে, তিনটি গুণে দুই প্রকার জীব। নরক ভোগ করে আসা জীব, স্বর্গের ফলভোগ করে আসা জীব। ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। এই দুই প্রকার জীবের মধ্যে এই তিনটি গুণ নানানভাবে রয়েছে, সত্য রজতম। তিনটি গুণ সবার মধ্যে রয়েছে। যার সত্যগুণ বেশি সে সাত্ত্বিক, তমগুণ যার বেশি সে তামসিক। তামসিক ব্যক্তির সত্যগুণ নাই তা কিন্তু নয়, রয়েছে, কিন্তু গোপনে রয়েছে, চাপা রয়েছে। তাই জগৎ সংসারে জীব ভোগ করার জন্য আসে এবং আপন আপন ভাব অনুযায়ী সে পরাবস্তু লাভের চেষ্টা করে। কেন চেষ্টা করে গো? না, তার স্বাভাবিক গতি হলো পরাবস্তুর দিকে। এক বিন্দু জলকণা, তার গতি বোঝা যায় না, কিন্তু বিজ্ঞজন সে জানেন এই জলকণাটির গতি কোন দিকে। তিনি দেখেই বলবেন, দেখো জলবিন্দুটি এখানে, এই জলের ফোঁটাটি এখানে পড়ে রয়েছে, তো এর গতি কিন্তু সাগরের দিকে। আমি আপনি বিশ্বাস করব না, কই সাগরের দিকে কিভাবে যাচ্ছে? বুঝে দেখো ওই জলবিন্দুর উপরে আরও জলবিন্দু ফেলতে ফেলতে যখন ও গতি পেয়ে যাবে, নর্দমায় পড়বে, নর্দমা থেকে নদী থেকে গঙ্গা থেকে সাগরের দিকে। প্রত্যেকটি জীবের অভিমুখ যে শ্রী গোবিন্দের চরণপদ্মে, এটি বোঝা যায় না। স্বাভাবিকভাবেই গোবিন্দ মাধুর্য আস্বাদন করার জন্য অপেক্ষায় রয়েছে জীব, এটি বোঝা যায় না। সাধারণভাবে স্বাভাবিকভাবে নিজস্বভাবে জীবের কিন্তু কৃষ্ণ জানার কোনো ইচ্ছা নাই, গোপন রয়েছে। শাস্ত্রকর্তা বলছেন, তাই কৃষ্ণ কৃপা করে কইলেন শাস্ত্রজ্ঞান। সাধুগুরুর দ্বারা শাস্ত্রজ্ঞান দান না করলে জীবের স্বাভাবিক বৃত্তি গোবিন্দমুখী, এটি সে বুঝতেই পারে না। শাস্ত্রজ্ঞান সাধুশাস্ত্রের দ্বারা কৃপাপ্রাপ্ত হলে সে বুঝতে পারে। শাস্ত্রে ভুরি ভুরি উদাহরণ। শ্রীমদ্ ভাগবতে ধ্রুব মহারাজ
যে কঠোর ব্রত ধারণ করেছেন, 6 মাসে তার সাধনায় সিদ্ধি লাভ হয়েছে, অদীক্ষিত হয়েই নারায়ণ প্রাপ্তি, বিধি না মেনেই অন্তরের প্রবল আকর্ষণে নারায়ণ প্রাপ্তি। ভগবান পাঠালেন নারদকে, নারদ দীক্ষাটি দিয়ে এসো, দীক্ষা না পেলে আমার মাধুর্যার সাধন হবে না, তাকে দীক্ষা দাও, তারপর আমি আবির্ভূত হব। আবির্ভূত বলছেন না, শাস্ত্রকর্তা ব্যাসনন্দন সুখদেব বলছেন ভগবান ধ্রুবকে দেখার ইচ্ছা প্রকাশ করলেন। কথাগুলি সব মর্যাদাপূর্ণ, কিন্তু ভক্তকে দেখার জন্য ভগবানের ইচ্ছা হয়, এটি স্বাভাবিক, আমরা জানি। বৈকুণ্ঠ অধিপতি শ্রী ভগবান তিনি নারদকে জ্ঞাপন করলেন, ধ্রুবকে আমার দেখার ইচ্ছা হয়েছে, তুমি গিয়ে খুবই তাড়াতাড়ি তাকে দীক্ষিত করো। ধ্রুব মহারাজ অন্তরে বাসনা ছিল, বাবা যে সম্পদ ভোগ করতে পারেনি, বাবা যে সময়টা সম্পদ ভোগ করেছে তার থেকে দীর্ঘ কাল নিষ্কণ্টক রাজ্য সম্পদ আমি যেন ভোগ করতে পারি। মায়ের কাছে শুনেছেন, দেখো বাবা, দেয়ার কর্তা শ্রীহরি, ভক্তিমতী মা তো কোথায় যাবে? বৃন্দাবনের মধুবন রয়েছে, সেখানে তুমি তপস্যা করো, শ্রীহরি তোমাকে তোমার বাঞ্ছিত ধন দিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করবেন। অন্তরে আকাঙ্ক্ষা নেই সাধন ভজন শুরু, অন্তরে আকাঙ্ক্ষা নিয়েই গোবিন্দ দর্শন, দর্শন করার পরে আমূল পরিবর্তন। শ্রী গোবিন্দ যখন বলছেন আমার দর্শন তো ব্যর্থ হয় না ধ্রুব, তুমি কামনা করে এসেছো ধন নাও, রাজ্য নাও, বলছেন প্রভু গো আর না, আর না প্রভু, আমি মূর্খ ছিলাম, আমি কাঁচ খুঁজতে এসেছিলাম, পেয়ে গেছি হীরকখণ্ড। প্রভু তুমিই বলো, কাঁচ খুঁজতে এসে যদি কেউ হীরকখণ্ড পায়, সে কি হীরককে ফেলে দিয়ে কাঁচ গ্রহণ করে? বিষয় দুষ্ট কামনা নিয়ে আমি তোমার চরণ আকাঙ্ক্ষা করেছিলাম, সেই চরণের মাধুর্য আমার অনুভব হওয়ার পরে, আস্বাদন করার পরে প্রভু বিষয় বাসনা দূর হয়ে গেছে, আমায় আর বঞ্চিত করো না। ধ্রুব মহারাজ তার উৎকৃষ্ট উদাহরণ। কার্তিক মাসে যার জন্য আমরা দামোদর ব্রত উদযাপন করি, যমলার্জুন, তাদের অন্তরের কথা একবার শুনুন তো। অন্তর খুঁজে কোথাও কিন্তু পাবেন না যে একটি বারের জন্য কিন্তু তারা সাধুসঙ্গ কামনা করেছেন, একটি বারের জন্য গোবিন্দচরণ ভজনার ইচ্ছা প্রকাশ করেছেন, না, নেই। যতক্ষণ না দেবর্ষিপাদ নারদের কৃপা, অযাচিত কৃপা চায়নি, অবাঞ্ছিত কৃপা, পূর্ণ কৃপা পতিত না হচ্ছে। যমলার্জুন একটি বারের জন্যও চাননি, বরঞ্চ বিপরীত কর্ম করেছে, অসভ্য, অসৌশীল্য, অভক্তজনচিত ব্যবহার, নানান প্রকার কদর্য ভাব, ভাষা ইত্যাদি ভাবে দেবর্ষিপাদ নারদের সঙ্গে ব্যবহার করেছেন। দেখতে অভিশাপ, কিন্তু দিলেন চরমতম কৃপারূপ সম্পদ। তোরা মূর্খ স্তব্ধধি, বৃক্ষের মতন তোদের বুদ্ধি, ভালো মন্দ জ্ঞান কিছু নেই, যা গাছ হয়ে জন্মা। দেব পরিমাণে, আমাদের পরিমাণে নয়, দেব পরিমাণে 100 বছর গাছ হয়ে থাকবি। সব মনে হচ্ছে কি কঠোর কথা, পুলিশে স্বরূপ, এবারে বজ্রপাতের মতন কঠোর কঠোর কথা। কুবের প্রায় দেবতা, পূর্ণ দেবতা নয়, তার সন্তান তো, তা স্বর্গের সুখভোগ করেছে, স্বর্গের সুখ কি তা তারা জানেন। তা সেইখান থেকে কোথায় পতন হচ্ছে না, গাছের জন্ম। শোনার সঙ্গে সঙ্গে কতটা কষ্ট তাদের, আমাদেরও মন্তরটা ব্যথিত হয়ে ওঠে, কি কষ্টই না পাচ্ছে তারা। কিন্তু পরে দেখি নারদ কথাটি ব্যক্ত করলেন, যেখানে সেখানে বৃক্ষ নয়, যে লীলা এখনো প্রকটিত হয়নি। ভগবানের লীলা দাপরে, তো দামবন্ধ লীলা দাপরে, তখনও সেই লীলা প্রকটিত হয়নি। স্থানটি কোথায়? অগম সুগম বিচার নয়, এমন স্থান যেখানে ভগবানের সাক্ষাৎ লীলা প্রকটিত হবে। যা সেই স্থান যেখানে ভগবান লীলা করবেন, যেটি বৃন্দাবন নামে পরিচিত হবে। বৃন্দাবনের আশেপাশে বলে না, না, মা যশোদার যে অঙ্গন, সেই অঙ্গনে উঠোনের মাঝখানটিতে কেউ তোদের বিরোধ করবে না, বৃক্ষরূপে থাকবি 100 বছর, ঝড় জল শীত আতপ রোদের তাপ সব সহ্য করবি,
তারপরে একদিন শুভ দিন উদিত হবে, প্রথমে পাবি ভগবানের স্পর্শ, তারপর তার দর্শন, তারপরে তার কৃপা। দেখুন, এ ভক্তের কৃপা। তা ভগবৎ কৃপা, ভক্ত কৃপা পেলে অন্তরে কোনো প্রকার বিষয় বাসনা থাকে না, থাকতে পারে না। তাই আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব, স্বচরণামৃত দিয়া তার বিষয় ভুলাইব। চরণামৃত দিলে আর বিষয় ভোলাবার প্রয়োজন হয় না। মহানুভব শ্রী ভগবান কৃপা করে যখন তার মহান সম্পদ ভক্তকে দান করেন, কোনো প্রকার অভাবই অন্তরে থাকতে পারে না, কৃতকৃতার্থ হয়ে যান। ভগবানের এই আশ্বাসবাণী অনাগতকালের প্রত্যেকটি ভক্তের অন্তরে এক আশার সঞ্চয় করবে। ভক্তি আশার সঞ্চয় করে। ভক্তিকর্ম করলে অন্তরে এক অপূর্ব আশার সঞ্চার হয়। আর এই গীতার কথা শুনে আরও দৃঢ় হয় সেই আশা, হবেই হবে। বলছেন ভক্তের অনেক কর্ম থাকে, তার মধ্যে একটি কর্ম হলো কৃষ্ণ কৃপা করিবেক দৃঢ় করি মানি। গুরুদেব আপনাকে শাস্ত্র জ্ঞান দিলেন, দীক্ষাদান করা বলবো, দেখো বিশ্বাস করো গোবিন্দের কৃপা কিন্তু পাবেই পাবে, ভেঙে পড়ো না, বিষাদগ্রস্ত হয়েও না, সাধন ভজন ছেড়ো না, নানান কথা। তাহলে কী করে বিশ্বাসটি করব? বলে গীতাটি পাঠ করো, দেখবে ভগবানের শ্রীমুখের উক্তি তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে, তোমাকে ছাড়বে না। গীতা সাক্ষাৎ শ্রী গোবিন্দের বাংময় দেহ, তো গীতা আস্বাদন করলেই তার কৃপা অনুভব করবে। সেই গীতা সাক্ষী রূপে নয়, সাক্ষাৎ বান্ধব রূপে পরম কৃপার সম্পদ নিয়ে আসেন যোগক্ষেমং বহাম্যহম এই কথাটির দ্বারা। তারপরে শুনিয়েছেন আরও মধুরাতি মধুর কথা, পত্রং পুষ্পং ফলং তোয়ং যমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তব্রতমস্বামী প্রযতাত্মন। এই শ্লোকটি বহুবার আলোচিত হয়েছে। প্রত্যেক পাঠকই এই শ্লোকটিকে ধরে নানানভাবে ভগবৎ কৃপার কথা বর্ণনা করেন। যখনই আপনি অন্তরে ভাবলেন ভগবৎ সেবা করব, আপনার ওই ইচ্ছাটি ভগবৎ সেবারূপে দেখা দিল। শাস্ত্রের বিচারে, ভক্তির কথা আলোচনায় মুনি ঋষি ভক্তগণের জীবনী আলোচনা করলে পাওয়া যায় অন্যান্য সাধন সম্পাদন করতে হয়, হাতে কলমে করতে হয়। জ্ঞানযোগ সাধন করার জন্য শুধু শাস্ত্রজ্ঞানই পর্যাপ্ত নয়, আপনাকে নানান যত্নে জ্ঞানী হওয়ার চেষ্টা করতে হবে। সফল হলে সিদ্ধিলাভ, অসফল হলে পুনরায় আবার সূচনা। এই জন্মে হতেও পারে, নাও হতে পারে। যোগী হলে কি কঠোর তার নিয়মাবলী, সুকঠোর নিয়ম। যজ্ঞের দ্বারা যজ্ঞপুরুষ শ্রীহরির সাধনা করতে গেলে নানান প্রকার বিধি, কঠোর বিধি আপনাকে মানতে হবে। যদি সুফল রূপে সম্পাদিত হয়, সাধনার শেষে সিদ্ধি লাভ। কিন্তু ভক্তিমার্গে, ভক্তিপথে অন্তরটি যখনই একটিবার ভক্তির কথা ভাববে, দেখুন সম্পূর্ণ বিপরীত, তৎক্ষণাৎ আপনার ভক্তি ফল লাভ হয়ে যাবে। শাস্ত্রে একটি কথা পাই, কলিকালের অনেক ছাড় আছে। সত্যকালে কি ছিল, আপনি মনে মনে যা ভাববেন সেই ফল পেয়ে যাবেন। শত্রুর প্রতি শত্রুতাচারণ করছেন, কিছু করেন নাই, কর্মটি কিছু করেন নাই বলে মনে মনে ভাবছেন, সেই ফল আপনি পেয়ে যাবেন। শত্রুকে নানান অবিচার মন্ত্রের দ্বারা শেষ করব, এইভাবে শেষ করব, তারণ ভস্ম করব, মেরে ফেলবো, ক্ষতি করব। ক্ষতি করলে যে পাপ হয় আপনি কিন্তু সেই পাপ পেয়ে যাবেন, আপনার কর্মফলে বাঁধবে। উল্টোটিও সমভাবে প্রযোজ্য। আমি ওকে সাহায্য করব, ওর বান্ধব রূপে দেখা দেব, ওর কষ্টে ওর পাশে এসে দাঁড়াবো, না করলেও আপনি সেই ফল পেয়ে যাবেন। কলিকালে কিন্তু ছাড় আছে। কলিকালে বলছে খারাপটি ভাবলে খারাপ ফলটি আপনার ধারে কাছেও আসবে না। কিন্তু
কি মহানুভব কালের ধর্ম। ব্যাসদেব এই কালকে প্রণাম করেছেন। সত্য ত্রেতা দাপর কলিকে দর্শন করে ব্যাসদেব বলছেন, কলিকাল তোমাকে প্রণাম করি। 3 বার প্রণাম জানিয়েছেন। অনুবর্তী শিষ্য জিজ্ঞাসা করছেন, প্রভু কলিকালের একই ধর্ম যে আপনি তাকে প্রণাম করছেন? বলছে, কলিকালের অনেক বদগুণ আছে, কিন্তু একটি মহান গুণ আছে, সে জীবকে সাক্ষাৎ কৃষ্ণ পাইয়ে দেয়। কলিকালে কি ধর্ম? আপনি খারাপ কথা ভাবলেন, চিন্তা করলেন, কোনো কিছুই আপনাকে ভোগ করতে হবে না, কিন্তু সুন্দর সুন্দর কথা ভাবছেন, করুণায় অন্তরটি ভরে উঠেছে, হায় হায় আমি যদি শীতকালের দিনে দিন দুঃখীদের সকলের দুঃখ দূর করতে পারতাম, সকলকে প্রসাদান্নের দ্বারা আকণ্ঠ ভোজন করাতে পারতাম, সকলকে কৃষ্ণ কথা শুনিয়ে ভগবত ভক্ত করতে পারতাম, করুন বা না করুন, পারুন বা না পারুন, ভগবান বলছেন আমি পরম করুণ। তোমার অন্তরে যখন এই ভাবটি উদিত হয়েছে, সঙ্গে সঙ্গে তুমি সেই ফল পাবে। এটি কলিকালের ধর্ম। তাহলে সাধারণভাবে সাধারণ ভালো কর্মের ফলটি আপনি পাবেন। আর শাস্ত্র ভুয়ো ভুয়ো বারংবার বলছে, একবার যদি তোমার অন্তর ভগবত সেবার জন্য জাগরিত হয়, ভগবান তোমার অন্তরের সেই ভক্তি গ্রহণ করার জন্য লালায়িত হন। যেভাবেই তোমার অন্তর সারা দিক না কেন, পূর্ণভাবে না হোক, তাহলেও কিন্তু সেটি ভক্তি বলে বিবেচিত হবে। কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। ভক্তিরাজ্যে কিন্তু অধম ভক্ত বলে এই কথাটি প্রযোজ্য নয়, কেউ বলবেনও না। অন্তর যা সাড়া দিয়েছে সে মায়ার বন্ধন ছিন্ন করে ভগবত চরণে অবিলম্বে পৌঁছে যাবে। সাক্ষাৎ ভগবানের কথা ভাগবতে বলছেন, আমার কথা শুনবে, আমার কথা কইবে, আমাকে সেবা করবে, এই বাসনা অন্তর উদিত হলেই আমি কৃপা করে তার চিত্তমন্দির আলো করে বসি। আমি যে তার পরম বান্ধব, আমি যে তার পরম শহীদ, আমি পিতা, আমি গতির ভর্তা, আমি তার প্রভু, তার সকল কর্মের সাক্ষী। আমি শরণ্য প্রভু, শরণ গ্রহণ করার সঙ্গে সঙ্গেই তার চিত্তদ্বারে উপস্থিত হই। গীতা ব্যক্ত করে দেয়। আমি ভক্তি ধর্ম করব, এটি ভাবলেও ভক্তি করা। অন্যান্য কথা দেখবেন শাস্ত্রে বলেছেন, ইষ্টপ্রভুর নিন্দা করতে নেই, অন্য কথা বলতে নেই, মন্দ কথা বলতে নেই। আমাদের ভক্তি ধর্ম বলছেন, তুই মন্দ কথা সব ভগবানকে বলো, যা গালি পালার ভগবানকে দাও, যত দুঃখের কথা ভগবানকে জানাও, যত অসফলতার কথা তাকে জানাও, অন্তরে যত বাধা বিঘ্ন কামনা বিষাদ সব তাকে জানাও। তুমি জানাচ্ছ সেটি ভগবান গ্রহণ করবে। যদি ভক্তি ভরে না হচ্ছে, ভক্তি হওয়া দরকার নেই। শিশুপালের অন্তরে কি ভক্তি ছিল? শিশুপাল যা গালাগালি দিয়েছে শিশুপাল যেসব উগ্র কথা ভগবানকে বর্ষণ করেছেন, সে কথা এই জগতে বলে কোর্ট কাছারি হয়ে যাবে, বলাই যাবে না, বলতে পারি না। ভগবান সব গ্রহণ করেছেন। দন্তবক্র, শিশুপাল, জরাসন্ধ সবাই তারা কৃষ্ণ বিদ্বেষী। যে কথা বলা হয়নি সে কথা মহাভারতে পেয়ে যাবেন, সব বলা হয়ে গেছে। ভাবতেই পারি না আমরা কি নিন্দাটি না করছেন। পরকীয়া ভাব নিয়ে রাধারানী কৃষ্ণ বধূ হয়েছেন, তাকে কতই অসহ্য কথন সহ্য করতে হয়েছে। কলঙ্কিনী, কুলের কালী, বলছেন আমি কৃষ্ণ কলঙ্কিনী। এই কলঙ্কিনী নাম আমার চিরস্থায়ী হোক, লোকে জানুক কৃষ্ণ ভালোবাসলে কলঙ্কিনী হতে হয়। তাহলে ভক্তি ধর্ম যখন অন্তর পিপাসার্থ হয়ে বলছেন, প্রভু গো তোমার চরণ সেবা করে এক ফোঁটা জল চাই, ভগবান সেটি গ্রহণ করবে না? ভাগবত সাক্ষী, ভগবানের কথা শ্রীগীতাতে সাক্ষী। কি সেটি? পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তব্রতমস্নামি প্রযতাত্মন। ভক্তির দ্বারা ভক্তি ছোঁয়া থাকলে আমি সেটি গ্রহণ করি, অস্নামি খাই। এখন ভক্তিটি কি? ভক্তির ব্যাখ্যায় সহজ সরল ভাষায় বললেন, তোমার কোনো করণ ইন্দ্রিয়ের সঙ্গে গোবিন্দের সংযোগই ভক্তি। ওই যে গালাগালি দিচ্ছেন যখন জিভের দ্বারা মনের দ্বারা, ভক্তি হয়ে গেল। যদিও ইষ্টকে
প্রীতির দ্বারাই সেবা করা বাঞ্ছনীয়, কিন্তু ওই ভক্তি রাগময়ী হয় না, ওটি দ্বারা মুক্তি লাভ হয়। কিন্তু ইন্দ্রিয়ের সঙ্গে গোবিন্দের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক হওয়াই ভক্তি। শ্রেষ্ঠ ভক্তি না হলেও ভক্তির সূচনা হয়। ভগবানের কথা প্রথম যিনি শোনেন তার অন্তঃকরণ মালিন্যপূর্ণ, ময়লায় পরিপূর্ণ। ওই একবার কৃষ্ণ কথা শুনলেই ইহকালে না হোক, পরকালে না হোক, এই জন্মে না হোক, পরজন্মে না হোক, কোনো এক জন্মে পূর্ব সংস্কার রূপে ভক্তি দেখা দেবেই দেবে। ভক্তির সংস্কার জাজল্যমান থাকে, তাকে কোনোভাবেই বিনষ্ট করা যায় না। কারণ ভক্তি চিন্ময় বস্তু, আত্মা চিন্ময়, তার সঙ্গে তার যোগ হয়ে যায়। সেই ভক্তি ধীরে 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 মহিরু রূপে, অর্থাৎ বিশাল প্রকাণ্ড গাছ হয়ে দেখা দেবে। শাস্ত্রকর্তা শোনেন, ক্রমে ক্রমে তিহভক্ত হইবে উত্তম। আজকে যার অন্তরে ভক্তিটি ওই এক ফোঁটা জলের মতন পড়ে রয়েছে, একটা বাচ্চা ছেলে এসে ছাই ফেলে দিল, জল শুকিয়ে গেল, আপনার জুতোখানে পা দিয়ে চলে গেলেন, জলটি শুকিয়ে গেল, তার অস্তিত্বই প্রায় নাই। কিন্তু যদি জলবিন্দু জলবিন্দু পতিত হয়ে তাকে বড় করে, কতভাবে তার গতিবেগ, সাক্ষাৎ সে পৌঁছে যাবে সমুদ্রে। এই আশ্বাসবাণী শ্রবণ করিয়ে বলছেন সকলেই ভক্তির অধিকারী। কিভাবে বলছেন? গাছে যখন ফুল ফোটে, ফল হয়, যেমন আম গাছ, ফাল্গুন চৈত্র মাসে আমের মুকুল হয়। আমের মুকুল হয়ে যদি আমের মুকুলটি খান, আমের স্বাদ তো পাবেনই না, মুখ পুড়ে যাবে, অন্যথা হবে। কেন গো? না, আমের রস, আমের গুণ তার মধ্যে কিছুই নাই, কিন্তু ওটিই কিন্তু আম। আপনি বিশ্বাস না করলেও আপনাকে বিশ্বাস করতে হবে। বিজ্ঞজনের কথা যদি বিশ্বাস না হয়, আপনাকে অপেক্ষা করতে হবে। ওই ফাল্গুন চৈত্র মাসের যে আমের মুকুল, ও ধীরে ধীরে পৃথিবীর জল সঞ্চয় করে, সূর্যের তেজ সঞ্চয় করে রূপে রসে গন্ধে বড় হচ্ছে। বৈশাখ মাস চলে এলো, মাঝ বৈশাখ, বৈশাখের শেষ, দেখবেন সে কিন্তু আপনার মনকে আমোদিত করছে। তারপর তাকে পেড়ে খেলে আপনি ভুলেই যাবেন চৈত্র মাসের সেই বিস্বাদ, জীব পোড়ানো স্বাদের কথা। প্রথম ভক্তির আবির্ভাবে কত প্রকার তাণ্ডব, নানান ভাব দেখে আপনার মনে বিকৃতির ভাব এসেছিল, ভক্ত কিনা এই ভাব এসেছিল, কিন্তু দেখলেন সাধু কৃপায় ওই ভক্তি বলবতী হয়ে সাক্ষাৎ গোবিন্দ সেবায় মজে গেছে। তখন বুঝবেন ভক্তি আজ পূর্ণতা লাভ করেছে। বলুন তো দেখি, জগাই মাধাই একই কথা। আগে ওই যমল অর্জুনের জীবনে কোনো প্রকার চিহ্ন ছিল না ভক্তির, জগাই মাধাইয়ের ছিল। জগাই মাধাই একটিবারের জন্য বলেছে, নিমাই পণ্ডিত সকলকে উদ্ধার করছে, আমাকে উদ্ধার করছে না। নিমাই পণ্ডিত সকলকে হরিনাম বলেছে, তারা হরি বলতেন না, ও নামটি নেব না তারা বলতেন, ও কথাটি বলাবে না। অঙ্গে আঘাত করেছেন তারা। কখনো একটিবারের জন্য সংকল্প করেছেন যেন আমাদের শুভবুদ্ধির উদয় হয়? ভাবেননি। কোনো প্রকার ব্যাখ্যার যোজনা আপনি করতে পারবেন না। বুদ্ধির প্রবেশ করে আপনি ব্যাখ্যা করবেন কিভাবে রূপান্তরিত হয়ে গেল, আপনি কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না। হঠাৎ বড়লোক হয়ে যাওয়া, একটা না একটা ব্যাখ্যা আছে। বিদ্বান হয়ে যাওয়া, একটা না একটা ব্যাখ্যা আছে। রূপবান হয়ে যাওয়া, একটা না একটা ব্যাখ্যা আছে। হঠাৎ ভক্ত হয়ে গেল এবং জগাই মাধাইয়ের মতন পাষণ্ড, সর্বশাস্ত্র বিরোধী কর্ম যারা করেছে, সর্বনিষিদ্ধ খাদ্যদ্রব্য যারা গ্রহণ করেছে, ডাকা চুরি রাহাজানি ছাড়া কিছু যারা জানতো না, তারা নিতাই চাঁদের বক্ষে পড়ে আমূল পরিবর্তন। ওই ঘটনার পরে তাদের সাক্ষী কি? নিজেরাই নিজেদের সাক্ষী। চোখের জল, বক্ষের হাহুতাশ, আর মুখে শুধু হরিনাম। এই সম্বল করে জগাই মাধাই ভক্ত শ্রেষ্ঠ হয়ে গেলেন, ভক্ত চূড়ামণি, ভক্ত অগ্রগণ্য। এই হাহুতাশ নিয়ে 60 জীবন বেঁচেছেন, আমূল পরিবর্তন। যারা দেখলে এক বর্ষে গঙ্গা স্নান করে পবিত্র হতো, তারা বললেন গঙ্গা স্নানের প্রয়োজন নাই, যদি জগাই মাধাইয়ের সঙ্গ লাভ করতে পারি। সৃষ্টিকর্তা ব্রহ্মার বুদ্ধিও এখানে প্রবেশ করতে পারবে না।
কিভাবে এই আমূল পরিবর্তন সম্ভবিত হলো? সম্ভবিত হওয়ার একটিমাত্র কারণ, ভক্তি তার চিন্ময় শক্তির দ্বারা অন্তরের পাশবিক শক্তিকে হারিয়ে দিয়ে পরাভূত করে সে ফুলে ফলে বিকশিত হয়েছে। ভগবান বলছেন, এই ভক্তির দ্বারা পত্রং পুষ্পং ফলং তং জমে ভক্তা প্রযচ্ছতি। একটি পাতা, একটি ফুল ভক্তি মিশিয়ে যদি ভক্ত আমার চরণপ্রান্তে অর্পণ করে আমি খাই। কিন্তু এই কথার উপরে কথা হয় কোনো? আপনার বাড়িতে গেছি, আপনি এক কাপ চা দিয়েছেন, চাটিতে হয় মিষ্টি কম বা আমার মনোপুত হয়নি, সামনাসামনি কিছু না বললেও পরে কিন্তু ওখানে যাব না বা আর খাবো না। আপনি কিন্তু খুব শ্রদ্ধা ভরে আদর করেই দিয়েছেন। আমার বিপদের দিনে আপনি পাশে এসে দাঁড়িয়েছেন, অনেকক্ষণ ছিলেন, শেষ অবধি ছিলেন না, আমি কিন্তু সন্তুষ্ট হব না। আমার প্রয়োজন মাফিক আপনি অনেক কিছু করেছেন, কিন্তু শেষে কিছু করেননি, আমি খুশি হব না। জগতে বিচার, কলহ, অতৃপ্তি সব রয়েছে, কিন্তু ভগবান বলছেন আমাকে সেবা করার বাসনা অন্তরে উদিত হয়েছে, পাতার দ্বারা ফুলের দ্বারা যা ভক্তি মাখিয়ে দেবে আমি সেটি খাবো। প্রভু তোমার এই খাবার প্রতি এত লালসা? বলে হ্যাঁ গো, আমার লালসা। দেখো কানে কানে বলি, লালসাটি আমার ওই দ্রব্যের প্রতি নয়, আমার খাওয়ার প্রতি। কি লালসাটি তুমি দেখছো? ওতে ভক্তি মাখা রয়েছে, সেই ভক্তিটি খাওয়ার লালসা। দেখছেন সেই ভক্তির কথা। অন্তরে ভক্তি ভাব বিকশিত হলে ভগবান ছুটে ছুটে আসেন। আগের দিন বলেছি না, ভাগবত শোনাচ্ছেন, ভক্তের অন্তরের ভক্তি গোবিন্দের চরণকে বদ্ধ করে দেয়, পায়ে বেঁধে ফেলে। আজকালকার দিনে চোর, ডাকাত, নিন্দিত কর্মকারী তাদের হাতে বাঁধে, কোমরে বাঁধে বড় জোর, পায়ে বাঁধে না। ভগবান বলছেন আমাকে পায়ে বেঁধে ফেলে। ইঙ্গিত করছেন পায়ে বেঁধে ফেললে যেমন সে নড়চড় করতে পারে না, তদ্রূপ ভক্তির দ্বারা যদি একবার আমার চরণকে বদ্ধ করে ফেলে, আমি আবদ্ধ হয়ে তার চিত্তে চিরকাল থেকে যাই। প্রত্যেকের অন্তরে অন্তর্যামী রূপে থাকলেও লীলাময় পুরুষ রূপে ভক্তের অন্তরে আমি নানান প্রকার লীলা করি, চিত্ত বিনোদার্থে আমার সেই ভাব। এখানেও দেখি মুহুর্মুহু সেই ভক্তির প্রশংসা এবং সেই আশ্বাসবাণী, আমি খাই, তুমি যেভাবে দেবে সেটি যদি ভক্তি মিশ্রিত হয় আমি খাই। দেখেন না, ভোগ রাগে গৌরীয় বৈষ্ণবের বড় মধুর ভাব। গৌরী বৈষ্ণব কি করে? ভোগটি নিবেদন করে সে কীর্তনে লেগে যায়, চলো কীর্তন করি। কীর্তন তো আনন্দের, এবং অবশ্যই আনন্দের, শুধু আনন্দের নয়, পরানন্দের সংবাদ দেয়। কি সেই আনন্দে কি কীর্তন করব? আমি তোমার সেবার কিছুই জানি না। যা জুটেছে, কিভাবে অহংকারকে বিনাশ করে ভক্ত নিবেদন করেন। এই নগরের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনেছি। ভিক্ষা করলে অহংকারকে নাশ করা হয়, তাই প্রভু ভিক্ষা করে। শুধু অহংকারকে নাশ করার জন্য ভিক্ষা করছে? বলছেন না প্রভু, তাও নয়, সকলের সম্পদে তোমার অধিকার, সকলকে সেই পূত পবিত্র ভক্তির স্পর্শ দেওয়ার জন্য এই নগরীর দ্বারে দ্বারে আমি ভিক্ষা করে এনেছি। তাও যদি না বুঝতে পারো, আমার নিতাই গৌর সেবায় লাগবে বলে এই নগরীর দ্বারে দ্বারে আমি ভিক্ষা করে এনেছি। না জানি রন্ধন, না জানি পরিপাটি। প্রভু গো, বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবী তোমার সেবা করেন, বৃন্দাবনে শ্রী শ্রী বিশ্বভানুনন্দিনী তোমার সেবা করেন, ব্রজে মা যশোদা তোমার সেবা করেন। মা যশোদার সেব্য যিনি, বিশ্বভানুনন্দিনীর সেব্য যিনি, বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মীদেবীর সেব্য যিনি, তাকে সেবা করার আশা আমি প্রকাশ করি। কিন্তু প্রভু, তোমার কৃপায় আমার অন্তরে এই বাসনা উদিত হয়েছে। সেবা জানি না, পূজা জানি না, অর্পণ জানি না, তবু অন্তর চায় তোমাকে সেবা করতে। আমার একটি মাত্র বল কি? তুমি কৃপাময়, তুমি কৃপা করে গ্রহণ করো। শাস্ত্রে ভুরি ভুরি উদাহরণ পাই। অপক্ষেয়মান শবরী কত কত কতদিন অপেক্ষা করেছেন, দীর্ঘ সময়। কিশোরী রূপে যখন ছিলেন তখন বাবা বিয়ে দিয়ে দিলেন রামচন্দ্রের সঙ্গে, পরম পুরুষ রামচন্দ্র।
আর সাক্ষাৎ পেলেন কবে? জমিয়ে রাখা ফল নিবেদিত হলে কবে? বৃদ্ধাদশায়। পক্ককেশ, চুল পেকে গেছে, আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না, কিন্তু অন্তরের ভালোবাসা অমলিন, অনির্বাণ রূপে অন্তরের ভালোবাসা রয়েছে। ভগবান রামচন্দ্রকে দেখার সঙ্গে সঙ্গেই নিবেদন। প্রভু শাস্তে পাই, তুমি শবরীর, সে অপাঙ্ক্তেয়, সে অভাজন, তুমি তার নিবেদিত দ্রব্য গ্রহণ করেছিলে প্রভু। প্রভু রাজসভায় দুর্যোধনের নিমন্ত্রণকে রক্ষা না করে তুমি চলে গেলে বিদুরের কুটিরে। তুমি ক্ষুধার্ত জেনেও তুমি দুর্যোধনের দেহ বস্তু ত্যাগ করলে। ভক্তের সম্পদ খাওয়ার জন্য তুমি দরিদ্র, দীনদুঃখী, লাঞ্ছিত বিদুরের কুটিরে উপস্থিত হলে। প্রভু গো, তোমার এই লীলা খেলা প্রত্যেকটি ভক্তের অন্তরে খেলা করে, সেই আশ্বাস বলে, সেই সাহসে আমি তোমায় দিলাম, কৃপা করে গ্রহণ করো। মন্ত্র জানি না তা নয়, তন্ত্র অর্থাৎ মন্ত্রের বিস্তার কিভাবে তোমাকে ভোগ নিবেদন করতে হয় জানি না তা নয়। জানতাম, কতক্ষণ জানতাম? তোমার ওই চাঁদ মুখ যতক্ষণ দেখি নাই ততক্ষণ। তোমার ওই মুখের আভা দেখে আমার অন্তরের মন্ত্রতন্ত্র সব বিলীন হয়ে গেছে, আমি সব ভুলে গেছি। অন্তরে শুধু একটি কথা, হে কৃপাময়, কৃপা করে তুমি গ্রহণ করো। না জানি রান্ধন, না জানি পরিপাটি, প্রভু কৃপা করে গ্রহণ করো। ভগবান কৃপা করে গ্রহণ করেন, সেটি হয় মহাপ্রসাদ। ভক্তের আকুল ক্রন্দনে বলছেন ভগবান থাকতে পারেন না, স্থানে স্থানে তার সাক্ষী, স্থানে স্থানে তার অপূর্ব লীলা দর্শন। বিগ্রহরূপে ভগবান সাক্ষাৎ ভক্তের দেহ বস্তু গ্রহণ করেন। কেন গ্রহণ করি জানো? ওই দ্রব্যের প্রতি আমার লোভ নয়, ওই দ্রব্যের মধ্যেই তোমার অন্তরের অমলিন ভক্তি লুক্কায়িত, লুকিয়ে রয়েছে, সেটি আস্বাদন করার জন্য আমি আসি। শ্রীগীতায় ভগবানের এই আশ্বাস বাণীকে ভক্ত অন্তরের মণিকোঠায় রেখে দেয়। শুধু আশ্বাস বাণী নয়, তার পতিত জীবনকে সুন্দর ফুলে ফলে শোভামণ্ডিত করে এক অপূর্ব ভাব দোতনা দিয়ে আসে। এই মরজগতে, এই বিষাদময় জগতে, প্রতিকন্ধময় জগতেই তার জীবন হয়ে যায় পারিজাত পুষ্পের মতন। সে ভগবানের সঙ্গে তার অপূর্ব সম্পর্ক সূচনা করে। ভগবত প্রাপ্তিতে, ভগবত মাধুর্য প্রাপ্তিতে তার দেরি থাকে না। প্রথমেই বলেছিলাম না, শ্রীগীতায় সবাই সব কিছু লাভ করবে, যাজ্ঞিক, ব্রতী, জ্ঞানী, যোগী, বিধিমার্গের ভক্ত, সর্বোপরি অনুরাগ ভরে যিনি ভালোবাসেন তিনিও সেই বস্তু লাভ করবেন। সবার সাধন বলকে পুষ্ট করার জন্যই যেন গীতা মায়ের আবির্ভাব। আমরাও পুষ্ট হব গীতা মায়ের সেই কৃপাতে, বঞ্চিত হব না, এই আশ্বাস অন্তরে রইল। ভগবানের কৃপা হলে পর সপ্তাহে আবার আস্বাদন করব। সকলের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজ এই ক্ষুদ্র ভাগবতী কথা এখানেই বিশ্রাম দিই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে জয় 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 রাধা রমন রাজবিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয়
জয় জয় রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় 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 ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় ললিতা বিশাখায়াদি জয় জয় শিরূপমঞ্জরি রতি মঞ্জরি আনন্দ জয় 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 কাত্যায়নী পৌর্ণমাসী জয় বীরাবৃন্দ জয় জয় কাত্যায়নী পৌর্ণমাসী তোমরা সবে মিলে কর কৃপায় আমি অতি মন্দ তোমরা সবে মিলে কর কৃপা তোমরা কৃপা করে দাও হে যুগল চরণারবিন্দ তোমরা কৃপা করে দাও হে যুগল যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ যেন জয় রাধে 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 জয় রাধে।